দেখুন, আপনারা যখন এই রাজনগর বাজার এলাকায় এখনো যারা বাজার করছেন, আপনারা যখন সবজি কেনেন, যখন ঢেঁড়স কেনেন, তখন আমরা কি করি? ঢেঁড়সের মাথাটাকে ফাটিয়ে ফাটিয়ে দেখি যে ঢেঁড়সটা কচি না ঢেঁড়সটা পাকা। আমরা যখন পটল কিনি কি করি? পটলটাকে ভালো করে দেখি পটলটা কচি না পটলটা পাকা। যে আমরা যখন আলু কিনি, আমরা আলুটাকে ভালো করে কিনবার আগে দেখে নিই যে আলুতে কোনো পোকা নেই তো, আলুটা ঠিক আছে তো। আমরা যখন মাছ কিনি, মাছ কিনবার সময়তে আমরা ভালো করে মাছের কানকোটাকে দেখে নিই যে মাছের কানকোটা ঠিক আছে তো, মাছটা পচে যায়নি তো। আমার কথা আপনারা যারা শুনতে পাচ্ছেন, আমি আপনাদের কাছে কেবল একটাই অনুরোধ করছি, আমরা যখন আলু কিনবার সময়, পটল কিনবার সময়, ঢেঁড়স কিনবার সময়, মাছ কিনবার সময় এত পরীক্ষা নিরীক্ষা দেখে শুনে তারপর 1 কিলো পটল আর 1 কিলো ঢেঁড়স কিনি। একটাই অনুরোধ করছি দাদা দিদিরা যারা শুনছেন আমার কথা, এবারের ভোটটা দেওয়ার আগে সমস্ত প্রার্থীদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করে তারপর নিজের মূল্যবান ভোটটা দিতে যাবেন। কারণ আপনার ভোট পেয়ে আগামী 5 বছর আপনার ভবিষ্যৎ তার হাতে থাকবে। দিল্লিতে গিয়ে তাকে কথা বলতে হবে। দেখুন, আজ থেকে 5 বছর আগে এই রাজনগর এলাকায় নাইকুড়ি ব্লক, ময়না বিধানসভা, তমলুক লোকসভায় কাকে জিতিয়েছিলেন? আপনারা জিতিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী দিব্যেন্দু অধিকারীকে, যিনি শুভেন্দু অধিকারীর ভাই। শুভেন্দু বাবু সেই সময়তে তৃণমূলের নেতা ছিলেন। শুভেন্দু বাবু বাড়িতে বাড়িতে ঘুরতেন, শুভেন্দু বাবু দিকে দিকে মিটিং করতেন। এই রাজনগরে এসে শুভেন্দু বাবু মিটিং করে মানুষকে কি বলেছিলেন? তখন 2019 সালে শুভেন্দু বাবু মানুষকে বুঝিয়েছিলেন যে তৃণমূলকে ভোট দিলেই আপনার লাভ, তৃণমূলকে ভোট দিন, আমার ভাইকে জেতান, আমার ভাই উন্নয়ন করবে, তৃণমূল উন্নয়ন করবে। তারপর আপনারা শুভেন্দু বাবুর কথা শুনলেন, শুভেন্দু অধিকারীর কথা শুনে 2019 সালে আপনারা তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিলেন। 2019 সালের মে মাসে আপনি তৃণমূলে দিব্যেন্দু অধিকারীকে জেতালেন। আর 2020 সালে দিব্যেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী, মাননীয় শিশির অধিকারী সবাই মিলে তৃণমূল থেকে গিয়ে বিজেপিতে বসে পড়লো, জোড়া ফুল ছেড়ে পদ্ম ফুলে বসে পড়লো। শেষ 5 বছর ধরে, 5টা বছর ধরে কোথায় ছিলেন দিব্যেন্দু বাবু? তৃণমূল কংগ্রেসের বিদায়ী সাংসদ দিব্যেন্দু বাবু, আপনার কাছে জানতে চাইছি, শেষ 5 বছর ধরে আপনি কোন উন্নয়ন করলেন? আপনি 25 কোটি টাকা পাওয়ার কথা আপনার কেন্দ্রের সরকারের কাছ থেকে। একজন সাংসদ 5 কোটি করে বছরে, 5 বছরে 25 কোটি টাকা পায় উন্নয়ন করবার জন্য। আপনাদের কাছে জানতে চাইছি, 5 বছর ধরে দিব্যেন্দু বাবুকে আপনি দেখলেন? 5 বছর ধরে আপনি দিব্যেন্দু বাবুকে দেখলেন না। তার বদলে আপনি কি দেখলেন? 5 বছর ধরে দিব্যেন্দু অধিকারী তিনি তৃণমূলে আছেন না বিজেপিতে আছেন, এটাই উনি পরিষ্কার করতে পারলেন না। তৃণমূল বলল না না, দিব্যেন্দু বাবু আমাদের সাথে নেই, দিব্যেন্দু বাবু শুভেন্দু বাবুর সাথে বিজেপিতে চলে গেছে। আর বিজেপি বলল না না, দিব্যেন্দু বাবু এখনো তৃণমূলেই আছে। মাঝখান থেকে দিব্যেন্দু বাবুর হাত দেখ পা জোড়া ফুল আর এক পা পদ্ম ফুলে, আর মাঝখানে পড়ে রইল এখানকার সাধারণ মানুষজন। মাটিতে লুটালো উন্নয়ন, এলাকার মানুষজন তাদের সংসদকে পেল না। তাই আপনাদেরকে বলছি, এমন কাউকে ভোট দেবেন না যে এক ফুলে জিতবে আর এক ফুলে গিয়ে বসে পড়বে। তাতে আপনাদের ক্ষতি, তাতে নেতাদের লাভ। কোথায় দাঁড়িয়ে আছি আমরা আপনাদের কাছে জিজ্ঞাসা করছি।